হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আম্মুর রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শ্যামাইয়ের একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন খুব জলদি করে দেখে আসি। তো সবার প্রথমে আমাদের লাগবে তরল দুধ। এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমরা এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। এরপর এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিব। এরপর পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিব। এই কর্নফ্লাওয়ারটি একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। এই কর্নফ্লাওয়ারটি দেওয়ার ফলে এটি আস্তে আস্তে ঘন হতে থাকবে এবং মিশ্রণটি খুব ভালো হবে। এই দুধটি যখন এরকম একটি পর্যায়ে চলে আসবে তখনই আমাদের নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর আরও ঘন হবে এটি। এরপর লাচ্চা সেমাইগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে। অপরদিকে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এটির ফলে অনেক বেশি সুন্দর একটা স্মেল আসবে। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। বাদামগুলোতে এরকম কালার যখন চলে আসবে তখন বাদামগুলোকে নামিয়ে নিতে হবে। বাদাম ভাজা শেষ করে এর মধ্যে আবারও ঘি দিয়ে সেই ভেঙে রাখা লাচ্চা সেমাইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। এই সেমাইটা আরও মজাদার করার জন্য এর মধ্যে দিয়ে দিব চিনি এবং দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এটি টেস্ট বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে যখন বাদামি রং ধারণ করবে একে নামিয়ে নিতে হবে। এরপর যে কোনো বাটি নিয়ে এর মধ্যে শুকনো সেমাইগুলো দিয়ে দিতে হবে। এরপর এর মাঝে কিছু দিয়ে দিব বাদামের টুকরো। এরপর দিয়ে দিব দুধের ঘন মিশ্রণটি। ভালো করে ক্ষীরগুলো সব জায়গায় দিয়ে দিতে হবে। এরপর উপরে আবারও শুকনো সেমাই দিয়ে দিতে হবে। শুকনো সেমাই দিয়ে ভালো করে উপরটা ঢেকে দিতে হবে। এরপর সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে পরিবেশন করে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার নবাবী সেমাই। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমাদের অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।